আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো কোপ্তা কারি। আর এই কোপ্তা কারিটা খেতে কিন্তু বেশ মজা। আপনারা রুটি, পোলাও, ভাত সব কিছুর সাথে খেতে পারবেন। দারুণ মজার একটা চিকেন কোপ্তা কারি। আপনারা চাইলে এটা গরুর মাংস দিয়েও রান্না করতে পারবেন। সহজ রেসিপিতেই করে দেখাবো। আর এই কোপ্তাগুলো ছোটরা খেতে বেশি পছন্দ করে, তাই আমি আমার ছেলে মেয়েদেরকে এভাবে বানিয়ে দিই। আশা করি রেসিপিটা ভালো লাগবে। কোপ্তাটা রান্না করার জন্য এখানে আমি মুরগির যে বুকের মাংসটা থাকে ওটাকে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন বাকি উপকরণগুলো দিব। এখানে দিয়ে দিব লবণ হাফ টেবিল চামচ কালো সাদা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস, পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ, 4 চামচের 1 টেবিল চামচ দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ। এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ বেসন। বেসনটাকে আমি একটু ভালো করে একটু চুলায় টেলে নিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে এখানে বেডগামটাও দিতে পারেন। এখন আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। সবটা মেখে নিয়েছি, এই যে দেখুন। এখন হাতে একটু তেল নিব, হাতে একটু তেল নিয়ে সুন্দর করে কাবাবের শেপ দেব। এই যে দেখুন, আমি লম্বা লম্বি শেপ করে কাবাবটা বানিয়ে নিলাম। এভাবে করে সবগুলা কোপ্তা বানিয়ে নিয়েছি। এখন ভেজে নেব। কোপ্তাটা ভাজার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে। এখন কোপ্তাগুলা দিয়ে ভেজে নেব। হালকা করে ভাজবো। কোপ্তাগুলো ভেজে নিয়েছি, দেখুন এরকম হালকা কালার করে সবগুলা কোপ্তা ভেজে নেব। এখন এগুলো উঠিয়ে নেব। কোপ্তা ভাজা হয়ে গেছে, ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে দিয়ে দিব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লং আর আস্ত কালো গোলমরিচ, দিয়ে দিব একটা তেজপাতা। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এখানে দিয়েছি মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর সামান্য একটুখানি হলুদ দিয়েছি এখানে। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি 8-10টার মতো কাঠবাদাম, 1টা টমেটো, 4টা কাঁচামরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা দিয়েও মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিব হাফ কাপের মতো দুধ। হাতের কাছে দুধটা না থাকলে আপনারা পানিটাও ব্যবহার করতে পারবেন। দুধটা দিয়ে নেড়ে ছেড়ে এখন মিডিয়ামে রেখে কোপ্তাটা রান্না করে নেব। কোপ্তাটা প্রায় হয়ে গেছে। এখন এখানে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো একটু মাঝখান থেকে ফাটিয়ে দেবো, 2 টুকরো করে দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটা ফ্লেভারও আসবে, একটু হালকা হালকা জাল আসবে। এখন একটু নেড়ে ছেড়ে দেবো। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার চুলা থেকে নামিয়ে নেব। এই যে দেখুন, কোপ্তাটা আমার রান্না হয়ে গেছে আর আমি পরিবেশন করে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এভাবে করে রান্না করে আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন। তবে আমার কাছে এটা বেশি পোলাও আর রুটি দিয়েই খেতে ভালো লাগে। রুটি পরোটার সাথে, ভাতের সাথেও ভালো লাগে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।